ঠিক সময় এসে পড়েছি বন্ধু। আপনি তোমার ছেলে জীবন বলে শুরু করেছে, তাতে কি তোর ক্ষতি হতে পারে? কেন? ও কি করেছে? আরে আমার দারু চুলের গাড়িটা ও পরিস্থিতি ধরে দিল। প্রয়োজন হলে আবার ধরিয়ে দেবো। ঠিক আছে, এখন আসুন, আমি ওকে বুঝিয়ে বলবো। ভালো করে বুঝিয়ে বলবেন বৌদি। না আমার বাবুকে চেনেন, বিশাল বৌদি বল। জীবন, তুই কি আমার কোনো কথাই শুনবি না বাবা? মাসিমা, মাসিমা, এই হতো এখনো মাসিমা বলে ডাকবি, কেন মা বলে ডাকতে পারিস না? ঠিক আছে, তোর দুজনে এখানে কথা বল, আমি তোর জন্য পাশের ঘর থেকে চা বানিয়ে নিয়ে আসছি। মা তোমায় খুব পছন্দ করি, তাছাড়া আমি আমাদের মনে মনে আমাদের বিয়েটাও ঠিক করে রেখেছি। তুমি কি জানো নন্দিনী, আমি যে তোমায় বিয়ে করতে পারবো না। কিন্তু কেন জীবন? কারণ আমি এক গরিব ঘরে জন্মদুঃখী পরিবারের সন্তান। তাছাড়া রাজপাশের সঙ্গে এই কুড়ে ঘরের ভালোবাসা কখনো সুখ পায় না নন্দিনী। ভালোবাসা নন্দিনী, কিন্তু ভালোবাসার মানে কি বলছো? ভালোবাসার মানে হলো কাউকে কারণ নিজে হেরে গিয়ে নিজের মনের মধ্যে নিজে যাওয়া। একটু ফিরে যাও নন্দিনী, আমি এখান থেকে চলে যাচ্ছি জীবনে। আমি বসতে পারি নাকি? আমাকে এখান থেকে চলে যেতে হবে। তুমি ভালো থেকো জীবনে, তুমি ভালো থেকো। কি ব্যাপার, আপনি আবার ফিরে এলেন? হ্যাঁ বাবা, আমি আবার চলে এলাম। তার মানে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। ক্ষমা? কারণ তুই সব ঠিক করেছো, আমি ভুল করেছি বাবা। কি বলছেন কি? তাই আজ থেকে বছর সর্বজনীন ধান্দা সব আমি বন্ধ করে দেবো বাবা। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। বলছিলাম বাবা, জীবন দেশে আমার করাটা শুরু হয়ে গেছে। এক গ্লাস জল খাবি বাবা? কেন হবে না? আপনি জল খেতে চাইছেন, জল দেবো না? আপনি একটু বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ভালোবাসার এই আমাকে আমি একটা মেয়ের মতো मैं
আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে বিদায় করে আমি একটা সবই করে দেবো নন্দিনী এই নন্দিনী এই নন্দিনী এই নন্দিনী এই নন্দিনী এই নন্দিনী এই নন্দিনী কাকু কোথায় গেলি কাকু এই নন্দিনী নন্দিনী এই নন্দিনী কি বলো 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 হত্যা করেছে এই সম্পূর্ণ মিথ্যে কথা বলছে তুই খুনটা করেছে এই সাউন্ডের তুষার কামকে বল আপনার হাতের রক্ত বাবা ছুরিটা বলেছে খুনটা কে করেছে দিন আমাকে ছুরিটা দিন লাশটাকে নিয়ে আমরা বাড়ি এসেছি আপনি তাড়াতাড়ি চলে আসুন স্বপ্নের জীবন দিয়েছে সবাই তোমার জীবন করতে পারলেই এই কি হচ্ছে বাচ্চাটা সেটা মেনে দিচ্ছে কি বলছিস আমি নন্দিনীকে খুন করেছি না হতে পারে না তোদের তোদের কোথাও একটা ভুল হচ্ছে আমার জীবন এটা করতে পারে না ভুল কিছু হয়নি খুঁটে লড়াই করেছে কারণ তোদের বাবা মতন একটা সমস্যা মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না কি বলছে আমি নন্দিনীকে খুন করেছি তুমি চুপ করে দাঁড়িয়ে দেখো না তুমি কিছু বলো না বলো তোর মুখ থেকে আমি একটা মিথ্যা কথা শুনতে চাই না কি দোষ করেছিল বল কষ্ট করতে পারি একটা মানুষের মতো মানুষ তৈরি করতে চেয়েছিলাম আর রাস্তা নেই নাম দিলি বাবু কি করছিস তুই তোর কি বিশ্বাস হয় বল না আমাদের জীবন এই কাজ করছে পারে বিশ্বাস হয় না তবে বিশ্বাস হয় না আমার যে চিৎকার করে বলতে ইচ্ছা করছে আমাদের জীবনে কাজ করতে পারে না কিন্তু দাদা আজ কথা বলো আমরা কি দাদা জীবন কি বলছি যে সন্তানকে সে 10 মাস বয়সে করবে থাকবো তাকে সে বিশ্বাস করতে পারছে না গো সে পারছে না তার শিক্ষাকে বিশ্বাস করতে সে পারছে না তার আদর্শকে বিশ্বাস করতে ভুল বলছিলাম
যে মহা ভুল করেছিলাম। তুমি তো ভুল করেছিলে, তুমি তো ভুল করেছিলে, তুমি ভুল করেছিলে সেদিন যিনি আমার মতো একটা কুয়ান্নার সন্তানকে জন্ম দিয়েছিলে। তুমি ভুল করেছিলে সেদিন যেদিন জীবনে চলার পথ আমাকে দেখিয়ে দিয়েছিলে। তুমি ভুল করেছিলে সেদিন যেদিন মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তিটা আমাকে জগিয়েছিলে। আমি বাঁচাতে থাকি যে তোমার ওদিকে দুটো হাত বাড়িয়ে দিচ্ছি। কখন তুমি বলছো তুমি ভুল করেছিলে? বাবা চুপ কর। আমি নিজে আদালতে যাবো, সেখানে গিয়ে চিৎকার করে বলবো, আমার জীবন কোনো ভুল করেনি, আমি করেছি। না না, তুমি একটা খুনিকে বাঁচাতে আদালতে নিজের সাক্ষী দিতে পারো না। কখন যদি আদালতে আমাকে সাক্ষী দিতে হয়, আমি তো জেলে বলে দিয়ে গেলাম। ঠিকই বলেছি, তুই একদম ঠিকই বলেছি। সবার কাছে খুনি। আমি বুঝতে পেরেছি মন, আমার মতো একটা খুনি সন্তানকে পেটে ধরাতে মহাপাপ। আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। আমার জীবন মারা গেছে। আমার মতো একটা খুনি সন্তানের মাথায় লাগতে পারে না। আমি কথা দিচ্ছি, আমার এই কলঙ্কিত মুখটা নেই, তোমার সামনে কখনো আসবো না। আমি জেল থেকে ছাড়া পাওয়ার পরেও সংসারে কখনো আসবো না। আমি আসছি বাবা, আমি আসছি, আমি আসছি। করি जगी सगी सगी में छोटो 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 रखी
না